মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 7টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজই হলো রান্নাঘরে। তো সকালবেলায় তো ডিউটি লেগে গেছে, মামার স্কুলের দিন আজকে। এইদিকে এখন আমি আটা মেখে নিচ্ছি। আজকে ভেবেছি সকালে সবাই আমরা রুটিটাই খাবো, কিন্তু মামার জন্য অল্প একটু আবার ভাতও করতে হবে। সে তো আবার টিফিন করে নিয়ে যাবে রুটি, কিন্তু ভাতটা সকালবেলা ভেবেছি খাইয়ে দেব। সকালে তো তেমন খেতে ইচ্ছে করে না, ওই তো একবার দুবার যাই আর কি খাই, তাও আর কি পেটে থাকে। সকালে একদম না খেয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সকালে মামাম তেমনভাবে বিস্কিট কেক এইসব কিচ্ছু খেতে চায় না। আর আমার নিজের থেকেও মনে হয় এইসব দেওয়ার থেকে ভালো সকাল সকাল একটু ভাত খাওয়ানোই ভালো। আর ছোটোর থেকে যেটা অভ্যেস করব সেটাই কিন্তু থেকে যায়। ওই থেকে আমি ভাতটা বসিয়ে আমি কিন্তু চলে আসলাম এই তো ঘরে মামামকে ডাক দেওয়ার জন্য। এইদিকে দেখুন, বর মামাম দুজনেই আরামে ঘুমিয়ে রয়েছে, কিন্তু মামাম উঠেই কান্নাকাটি করছে। একবার উঠে আমাকে ডেকেছে, তো আমি তো আসিনি, সেই কারণে একটু কান্নাকাটি করছিল। এই তো এখন গিয়ে নিয়ে এসেছি, চুপচাপ হয়ে গেছে। দেখুন, সে আর বাবাই ওকে বলছিল যে আজকে তোমার স্কুলে যেতে হবে, এই শুনে তো কান্নাকাটি শুরুই হয়েছে। জানি না কেন মামামের একটা অভ্যেস, মানে সকালবেলা উঠেই বলবে যে মা আজকে কি স্কুল আছে। যদি বলি যে হ্যাঁ আছে, তাহলে করে কান্না করবে। আর যদি বলি যে না নেই, তাহলে মুখটা এত বড় হাসি নিয়ে ঘুম থেকে উঠে। তো সকালবেলা যখন বলে আমরা কিচ্ছু বলি না, এমনি চুপচাপই থাকি। আমি বলি ওঠো ওঠো, দেরি হয়ে গেছে, এই বলে বলে ওকে উঠায়। যাই হোক, এইদিকে ওঠার পর ওকে আমি এখন জল খাইয়ে দিচ্ছি। এখন এই তো মামামকে হালকা একটু গরম জল ওকে এখন খাইয়ে দেব। আর এদিকে দেখুন, ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাতের গ্যাসটা বন্ধ করে আমি চলে আসলাম ঘরে। এদিকে এখন মামার বইগুলো গুছিয়ে নেব। তো রাত্রি আমি বেশিরভাগ মামার বইটা গুছিয়ে রাখি, কিন্তু কালকে আর গোছানো হয়নি, তো সেই কারণে এই তো এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে না হাতে বেশ অনেকটাই সময় রয়েছে, তো সেই কারণে আস্তে ধীরেই করছি সব। তো এইদিকে মামামকে তারপর ওকে খাইয়ে দিয়েছি, তো সেটা আর দেখানো হয়নি। খাইয়ে দাইয়ে ওকে বসিয়ে দিয়ে এসেছি পটি করার জন্য। আর ওইদিকে আমি আবার মামার ড্রেসটা বের করে চলে আসলাম এই তো রান্নাঘরের দিকে। এইদিকে মামার জন্য একটা রুটি করে দিচ্ছি। মামাম রুটি খেতে বেশ ভালোই বাসে, তো সকালবেলা তেমনভাবে কিছু খেয়ে যায় না। ওই তো যখন স্কুল ছুটি দিবে তার আগে গিয়ে বেশ অনেকটাই খিদে পেয়ে যায়, তো সেই কারণে একটু হেভি খাবারই দিয়ে দেওয়ার চেষ্টা করি। মানে একটা করে রুটি ওকে দিয়ে দিই। কখনো ইচ্ছে হলে খেয়ে নেয়, আর কখনো ইচ্ছে না হলে খায়ও না। যাই হোক, বাচ্চাদের তো এটা নিয়মই বলতে পারেন। এখন শুরু হলো না দিনটা, তো এখন আস্তে আস্তে সবই একটা অভ্যেস হয়ে যাবে। যাই হোক, এইদিকে আমি কিন্তু আজকে মামামকে চিনি রুটি করে দিয়েছি। মামাম এটা খেতে প্রচণ্ড ভালোবাসে। যে আমরা কত এই চিনি রুটি নিয়ে গেছি টিফিনে, মাকে শুধু বলে দিতাম মা আমার আর কিচ্ছু লাগবে না, শুধু চিনি দিয়ে রুটি বানিয়ে দাও। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। রুটিটা কিন্তু আমি কোনো তেল বা কোনো ঘি দিয়ে ভাজিনি। তো যখন রুটিটা হয়ে যাবে তারপর কিন্তু আমি ওপর দিয়ে একটু ঘি লাগিয়ে দেব। তো ভাজার থেকে ভালো এভাবে কিন্তু দিয়ে দিলেই খেতে বেশ দারুণ লাগে। তো এই তো দেখুন, এইদিকে কিন্তু মামার রুটিটা হয়ে গেছে। এখন হালকা করে ঘি ভালো করে ছড়িয়ে দেব। তো এই তো এইদিকে ভালো করে ঘিটা লাগানো হয়ে গেছে। এখন ভালো করে ছিটে দেব, টুকরো টুকরো করে দেব, কারণ ওই তো এইভাবে করে দিলে খেতে বেশ ভালো হয়। আর ওই তো ছিঁড়ে ছিঁড়ে নয়তো খেতে হবে, তো সেই কারণে কিন্তু আমি এভাবে টুকরো টুকরো করেই দিয়ে দিই। আর এখন একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বাটিতে এই তো এদিকে ঢুকিয়ে নিচ্ছি। আর আজকে না আর কোনো সবজি কোনো কিছুই ভাজার সময় হয়নি, তো সেই কারণে কিন্তু মামামকে ভুজিয়া দিয়ে দিলাম। মায়েরই এই এক টেনশন, বাচ্চা স্কুলে যাওয়ার পর যে বাচ্চাকে টিফিনে কি করে দেব, আর ওই টিফিনটাও ফিনিশ করে আসবে। এই ভাবতে ভাবতে আমার ওই বিকেলটা কেটে যায় জানেন। আমি বিকেল দিকে যখন মামামকে পড়তে বসাই, আমি একটাই ভাবনা ভাবি যে কালকে মামামকে টিফিনে কি করে দেব। যাই হোক, তখন তো আর মাথায় কোনো কিছুই আসে না। তো তারপর সকাল দিকে আসে যে হ্যাঁ আজকে আমি ওকে এটাই করে দেব। যাই হোক, ওইদিকে ওর টিফিনটা প্যাকিং করে আমি কিন্তু চলে আসলাম ঘরে। এইদিকে দেখি মামামও কান্নাকাটি করছে যে স্কুলে যাবে না। মামাম তো ওর বাবাকে দেখে একদমই ভয় পায় না। ওই তো আমি একটু বলেই ওকে পড়ানো যায়, নয়তো কারো থেকে ও কোনো কথাই শুনবে না। এই তো টেনে টুনে সারটা পড়ানোর পর একদমই চুপ হয়ে গেছে। তখন তো বুঝে গেছে যে হ্যাঁ স্কুলে তো যেতেই হবে, এতদিন যায়নি। তো এই গরমের মধ্যে মোজা জুতা পরে একদমই মামামকে পাঠানোর ইচ্ছে করছে না, তো কি করব, স্কুলে তো যেতেই হবে। আর হ্যাঁ,
বরকে বলেছি যে মামার জন্য স্কুলের জুতা আনতে। ওদের স্কুলে না এই তো মানে গরমের দিনে কিন্তু ব্ল্যাক কালারের কোনো জুতা পরে যাওয়া যায়, তো বরকে বলে দিলাম এই গরমের মধ্যে এই শু জুতো এইসব পরে গেলে কিন্তু আরও অবস্থা খারাপ হয়ে যায়, যেহেতু মামামের কয়েকদিন আগে হাতে আরও কেমন একটা হয়েছিল হাত পায়ে। আর এখন তো আমার শুধু মনে হয় এটার জন্য হয়েছিল নাকি, এত গরমের মধ্যে এই জুতা মোজা পরে রাখার জন্য হয়েছিল নাকি, এটাই শুধু একটা মনে কেমন একটা করে। যাই হোক, এইদিকে দেখুন মামামকে রেডি করানো হয়ে গেছে, এখন আমিও রেডি হয়ে গেলাম, আর ওইদিকে বড় রেডি হয়ে গেছে। এখন চলুন আমরাও বেরিয়ে যাই মামামকে স্কুলে নিয়ে। মামামের মনটা একটু খারাপ, চুপচাপ করে রয়েছে, কিন্তু এই তো দেখুন বাড়িতেই কিন্তু এমন করবে, কিন্তু স্কুলে যে রাস্তায় বেরোবো তারপর কিন্তু আর কোনো কথা নেই। স্কুলের গেটের সামনে বেশ আনন্দ মনেই তারপর ও স্কুলে ঢুকে যায়। যাই হোক, এইদিকে তারপর মামামকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের দিকে। এই সময়টাই দেখুন কতটা রৌদ্র উঠে গেছে, আরও তো সারাটা দিন পড়েই রয়েছে। জানি না আজকে এত রৌদ্র দেখে আমার মাথাটা যেন গরম হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে দেখুন আমরা কিন্তু স্কুলে চলে এসেছি, আর স্কুলে মামামকে দিয়ে আমরাও কিন্তু আবার বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে তো মামার স্কুলটা তেমন একটা দূর না, ওই তো 2-3 মিনিটের মতো লাগে, দিয়ে চলে এসেছি বাড়িতে। আর আসার পর বরকেও দিয়ে দিয়েছিলাম খাবার, ও খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। আর এইদিকে আমি কিছু কাজ ছিল সেই কিছু করে এই তো এখন বসলাম আমি খাওয়ার জন্য। সকালবেলার এই খাবারটা আমার জন্য হয়তো সব থেকে বড় খাবার। জানেন আমি একটু সকালেই বেশি করে খাই, ওই তো দুপুর রাত্রে একটু কমিয়ে দিই, কিন্তু সকালবেলার খাবারগুলো আমার একটু বেশি বেশি লাগে, কারণ সারাদিনের কথা রয়েছে না। আর এই তো দেখুন আজকে কিন্তু একটা এত বড় কাঁঠাল ভেঙেছে, কালকে যে বাড়িতে গিয়েছিলাম না, তো মা এত বড় একটা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। তো এই কাঁঠালটা সবাইকেই দেওয়া হয়েছে, কিন্তু কাঁঠালটা খেতে বেশ দারুণ ছিল। বাড়ির কাঁঠাল না, যেটা টেস্টই আলাদা। তো ওই তো খাওয়া দাওয়া করে এইদিকে কিন্তু আমি আরও কাজ ছিল সেগুলোতে লেগে পড়লাম। বাসি বিছানাগুলো উঠানো হয়নি, আমারটারও উঠানো হয়নি। আর এই তো বাবা তো মানে শুয়ে থাকে, মানে উঠে পড়ে বাবা সকালবেলায়, উঠে আবার ফুল কুড়িয়ে তারপর আবারও সে শুয়ে থাকে। তো মশারিটা খোলা হয় না, কারণ অনেকটাই মশায় কামড়াতে থাকে, তো সেই কারণে কিন্তু বিছানাটাও আর ঠিক করা হয় না। তো সেই কারণে এই তো এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। বেশিরভাগ তো মাই বিছানাটা ঠিক করে, কিন্তু আজকে যেহেতু রয়েছে বিছানা খালি, তো ভাবলাম আমিই করে দিই। তো এই তো এই ঘরে বিছানাটা দেখুন গুছানো হয়ে গেছে, ভালো করে ঝেড়ে ঝুড়ে রেখে চলে যাব ওই তো আমরা যে রুমে ছিলাম ওই রুমটাতে। মানে আমার রুমটাতে কিন্তু প্রচণ্ড গরম, আর এই রুমটাতে কালকে থেকে শুয়েছি না, কালকে হালকা হলেও একটু আরাম পেয়েছি, কারণ আমার রুমে এতটা গরম লাগে একদম যেন বাঁচা যায় না। যাই হোক, এই ঘরে এসে জানালা দরজা সব কিছু খুলে রেখে দিয়েছিলাম। জানালাটা তো সারা রাত্রি ভরেই খুলে রেখে দিয়েছিলাম, যাতে একটু একটু করে হাওয়া ঢোকে আর তেমন একটা গরম না হয় ঘরটা। তো এই তো এইদিকে এখন এই রুমটা ভালো করে গুছিয়ে নিলাম। এই তো খেতা কম্বল যা ছিল সমস্ত কিছু গুছিয়ে এইদিকে এখন ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ওই তো ঘরের এইসব কাজ বাজ সেরে আমি কিন্তু চলে আসলাম আবারও দুপুরে রান্নাবান্না সারার জন্য। এইদিকেই তো প্রথমে মশলা করে নিলাম। আমার জন্য আজকে পনির রসা করব, ডাঁটা আলু আর ঝিঙে দিয়ে। জানেন আমার খুবই পছন্দ লাগে এই ডাঁটা আলুর ঝোলটা। পনির রসাটা খেতে যা দারুণ লাগে না কি বলবো, একদম হালকা করে বানাবো। এদিকে আমি কিন্তু মশলাটা বাটছিলাম, আর এই তো ডাঁটা আলু ঝিঙে এইসবে কিন্তু আমি ফোড়নে দিয়ে রেখে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে গিয়েছিলাম। এদিকে দেখি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও দিয়ে এখন একটু কষিয়ে নেব। ওই তো 3টে পদই রান্না করব, আমার জন্য আর মামার জন্য পনির রসা করছি, আর ওইদিকে আবার এই যে ঘন্ট একটা করব, আর মাছের ঝোল বাড়ি থেকেই বাটা মাছ রাখা হয়েছিল সেটারই আর কি ঝোল বানাবো। আর ওই তো কালকে আবার দিদি মাছ দিয়েছিল ইলিশ মাছ, সেটা রয়েছে, তো সেই কারণে আর কিন্তু কোনো চাপ নেই। তো এই তো দেখুন এদিকে কিন্তু আমার পনির রসাটা হয়ে গেছিলো, তো পনির একদমই কম হয়েছে, সেই কারণে কিন্তু আমি 2টো পাঁপড় আমি ভেঙে দিয়ে দিয়েছি। পাঁপড়ের আর পনিরের এই তো রসা করলাম। তো এইদিকে আরও যা রান্না ছিল জলদি করে রান্নাগুলো সারছিলাম, কারণ ওইদিকে মামার স্কুলেরও সময় হয়ে গেছে। তো এই তো রান্না প্রায় আমার হয়ে যাওয়ার পরই দেখি বেশ 11টা 20 বেজে গেছে। তারপর কিন্তু আমি বেরিয়েও পড়েছিলাম, এতক্ষণ তো মাই তারপর সব সামলে নিয়েছিল, সব রান্না হয়ে গেছিল, তারপর মাই সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিল। তো রান্না বান্না করে সম্পূর্ণ হয় নাই, মা দেখবে, আমি একটু বেরিয়ে পড়লাম, আমার স্কুলের সময় হয়ে গেছে, চলো যাওয়া আছে, প্রচণ্ড গরম দিয়েছে, আসার সময় পিলপিলিতে চলে আসবো, চলে যাই।
তো মামামকে স্কুল থেকে নিয়ে এসে আমি আবারও কাজে লেগে পড়েছিলাম। রান্নাঘরের কাজ তো হয়েই গেছিলো, আর এইদিকে দেখি বেশ কাপড় জমে রয়েছিল, আর কালকে যে পার্কে গিয়েছিলাম সেই কাপড়গুলো রয়েছিল। তো সবগুলোই কাপড় এখন এই তো ধুয়ে দিলাম। তো এদিকে কাপড়গুলো মেলে আমি চলে যাব রান্নাঘরে। ওইদিকে ভাতটাই বানানো হয়নি, এখন গিয়ে ভাতটা বসিয়ে দেবো। তো চলুন, আজকে ব্লগটাও কিন্তু আমি এখানে এন্ড করলাম। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।